শিশু রোড টু রিভেঞ্জ এই বইটা আমি অনেক চেষ্টা করেছিলাম যে হলে গিয়ে দেখবো, কিন্তু সেই সময় আমার সময়ের অভাবে বা বিভিন্ন রকম কাজের ফেসে আর দেখা হয়নি। তো বইটা চলে এসেছে, হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। বইটা হিন্দি ডাবটা খুব ভালো হয়েছে। তো শিশু রোড টু রিভেঞ্জ মুভিটা কেমন লাগলো সেটা আমি ওভারঅল রিভিউ দিতে চলেছি। হ্যাঁ, শিশু 2020-তে যে পার্টটা ফার্স্ট পার্টটা এসেছিল সেটা দেখা কিন্তু আবশ্যক, না হলে কিন্তু এই ক্যারেক্টার আর্কটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো চলো, শিশু রোড টু রিভেঞ্জ মুভিটা আমার কেমন লাগলো তাই একটা ওভারঅল রিভিউ দিতে চেয়েছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যাঁ, দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যা সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে তোমাদের কোনো রিভিউ আমার মিস না যায়। তো চলো রিভিউটা শুরু করে যাক। তো আজ কথা বলছি এক অন্য ধারার অ্যাকশন থ্রিলার শিশু। ফিনিশ ভাষায় শিশু শব্দটির আক্ষরিক অর্থ নেই, তবে এর গভীর অর্থ হলো অদম্য সংকল্প বা হার না মানা মানসিকতা এবং চরম প্রতিকূলতার মুখে এগিয়ে যাওয়ার একটা লৌহ কঠিন জেদ, এটা ধরে নেওয়া যেতে পারে। আর পরিচালক জার্মানি হেলেন্ডার তার সিনেমায় সেই শিশুকে রক্ত বুলেটা সোনার মোড়কে মুড়ে আমাদের সামনে এনেছেন। এই সিনেমাটি দেখে আপনার মনে হবে জন উইককে যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ফিনল্যান্ড ল্যাপল্যান্ডের ছেড়ে দেওয়া যেত তাহলে কেমন হতো। তো দ্য ইমমর্টাল আতামি কর্পি, আমাদের প্রোটাগনিস্ট আতামি কর্পি একজন কিংবদন্তি, মানে যেটা জন্মা টমিলা অভিনীত মানে প্লে করেছে, একজন কিংবদন্তি প্রাক্তন কমান্ডো যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে একাকী ল্যাপল্যান্ডের জনমানবহীন প্রান্তরে সোনা খুঁজে বেড়ান। তিনি কথা বলেন না, কিন্তু তার কর্মকাণ্ড ইতিহাস তৈরি করে। যখন নাৎসি সৈন্যদের একটি দল তার সোনা ছিনিয়ে নিতে আসে তখন আমরা জানতে পারি ইনি শুধু একজন সোনা সন্ধানী নন, ইনি একজন একক ধ্বংসকারী শক্তি। কর্পি চরিত্রটি হলো নীরবতা এবং নির্মমতার নিখুঁত মিশ্রণ। শিশুর অ্যাকশন অন্য যে কোনো সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। এটি ব্রুটাল, আনরিলেন্টিং এবং গোরে পূর্ণ। বিমান বিধ্বংসী কামান, ল্যান্ড মাইন বা শুধু একটি পিক অ্যাক্স কর্পি সবকিছু ব্যবহার করে নাৎসিদের বিরুদ্ধে। প্রতিটি কিলিং শট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার চোখ কপালে উঠবে, আর ওইটা মাথায় ওইটা। আচ্ছা, ক্যামেরা ওয়ার্ক এবং সাউন্ড ডিজাইন অ্যাকশনের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাসপেন্স তৈরি করতে সংলাপের ব্যবহার খুবই কম রাখা হয়েছে, যা সিনেমাটিকে একটি ওয়েস্টার্ন একটা আমেজ দিয়েছে। আচ্ছা, বিশেষ করে কর্পি ট্যাঙ্ক থেকে ঝুলে থাকা এবং বিমান আক্রমণের থেকে বেঁচে থাকার দৃশ্যগুলো অ্যাড্রেনালিনের হ্রাস হতে চলেছে। ওই সিনগুলো দেখবেন যখন বুঝতে পারবেন কি লেভেলের ওই সময় অ্যাকশন কোরিওগ্রাফিটা করা হয়েছে। আর সিনেমাটির পটভূমি ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে, যা একাধারে সুন্দর এবং ভয়ঙ্কর। বরফের মোড় এবং বিশাল প্রান্তরের নিস্তব্ধতা অ্যাকশন এবং ভয়ের পরিবেশকে আরো গাঢ় করে তোলে। সিনেমার কালার প্যালেট, যেখানে লাল রক্ত আর সাদা বরফের বৈপরীত্য দেখানো হয়েছে, তা এক অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা দিয়েছে। আমার দারুণ লেগেছে জায়গাগুলো। এটি হলো এক বিশুদ্ধ নন স্টপ অ্যাকশন রাইড। আচ্ছা, আমি যদি রেটিং দিই তাহলে আমি 4/5 দেবো। আমি 4.5 রেটিং দিয়ে দিতে পারি, আমার দারুণ লেগেছে। আচ্ছা, কারা দেখবেন? যারা ম্যাড ম্যাক্স ফিউরি রোড বা হার্ডকোর হেনরির মতো হাই অকটেন অ্যাড্রিনালিন পূর্ণ সিনেমা পছন্দ করেন, যারা রক্ত, হিংসা এবং অতিবাস্তব অ্যাকশন ভালোবাসেন, তাদের জন্য সিনেমাটি একটা ট্রিট হতে চলেছে। আচ্ছা, এক কথায় শিশু হলো অ্যাকশন সিনেমার ফিনিশ মাস্টার ক্লাস, যা দেখতে হলে আপনার মনে সাহস থাকতে হবে আর চোখের অ্যাকশন ক্ষুধা থাকতে হবে। তো এই ছিল আমার শিশু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। বইটা দেখতে আমার অনেকটা লেট হয়ে গেল, যেহেতু আমি হলে দেখতে পারিনি। যাই হোক, আমার এই রিভিউটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর রিভিউটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।